এই কি এই মালিকের কি ভাই আপনি লিখছেন ষাঁড় গরুর মাংস প্রতি কেজি 750। কি গরু জমা দিচ্ছেন? আজকে দিচ্ছেন বকন গরু, আর বিক্রি করতেছেন ষাঁড় গরু বলে। তা কি লিখছেন ওখানে? লিখছেন কি? হ্যাঁ, পোস্টারে লেখা, আগের লেখা ওটা। তো পোস্টারে লেখা যা তাই তো মানুষ দেখবে। পোস্টারে আলাদা লেখলা না কেন? কি বেচতেছেন? ষাঁড় গরু 750, বকন গরু 700। ষাঁড় গরু কই? ষাঁড় গরু আজকে কাটি নেই। তা নাই তো সাইনবোর্ড দিচ্ছেন কেন? সাইডবোর্ড আপনার এখানে সাইনবোর্ড যারা দুই কিনছে, পৃষ্ঠা লেখা। যারা কিনছে সবাই তো ষাঁড় গরু হিসাবে কিনতেছে। সাইনবোর্ডটা তো আগে। আগে এই লজ্জা শরম নাই আপনাদের নাকি? বলেন মুরব্বী, আপনার কি ভাতিজা না এটা? এর আগে আপনাকে বলছিলাম না? কি বলছিলাম? তালিকা লিখবেন ওটা, আর যদি বকন দেন তাহলে বকন। তাহলে বকন জবাই দিয়ে ষাঁড় বলে কেন বিক্রি করতেছেন? এই যে লোকজনের তো অভিযোগ আছে না আপনাদের? আমার অভিযোগ আছে, 5 কেজি মাংস নিচ্ছি। কি অভিযোগ বলেন? হ্যাঁ? কি অভিযোগ? আমি ঈদের সময় 5 কেজি মাংস নিচ্ছি, এবার মধ্যে সে 8 কেজি একটু এবার মধ্যে 8 কেজি পাইন কেজি। হ্যাঁ। আর মাংসগুলো পর্দা, গাইগুলোর মাংস বন্ধ। আর আগেই পাখির মধ্যে ধুয়ে দেয়, হ্যাঁ। মাংস হাঁটি তেল ধুয়ে দেয়, তারপরে 5 কেজি 2 কেজি ওরা আবি জবি রাখে, আর একটু দিয়া মিলেই দেয়। আচ্ছা, আমি বললাম ভাই আবার নেও, আবার নেন। ঠিক আছে। এই শোনেন, আপনাদের এই দোকান 7 দিন বন্ধ থাকবে। সব গোছাচ্ছেন? বাড়ি যান। এই 7 দিন আপনাদের বেচা কেনা বন্ধ। মোটামুটি সিগনেচার নেন। হয়েছে? 7 দিন দিচ্ছেন আজকে থেকে 7 দিন আপনাদের এখানে কোনো বেচা কেনা হবে না। আপনার কার্যক্রম বন্ধ। আগে সুদ যাবেন, তারপর ব্যবসা শুরু করবেন। ঠিক আছে মুরব্বী?